কোয়ারেন্টিন রিডিংসে আপনাদের স্বাগত। বিগত 7 মাসে 10টি পর্যায়ে পেরিয়ে কোয়ারেন্টিন রিডিংস এসে পৌঁছলো একাদশ পর্যায়ে। বিচিত্র সব আখ্যানের পথ ধরে আমাদের কোয়ারেন্টিন দুপুরগুলো কয়েক মুহূর্তের জন্য হলেও আত্মহারা হয়েছে সুদূরকালের গ্রিস কিংবা একাদশ শতাব্দীর তিব্বতে। অশ্বক্ষুর ধূলিরেণু মেখে আমাদের মন সঙ্গী হয়েছে কৃষ্ণপুত্র সাম্বের তীর্থ পর্যটনে কিংবা উদয়াচলগামী মহাপ্রস্থানের পথে। সমকাল অথবা সাম্প্রতিক অতীতের দেশ ও কালের জটিল আখ্যানও নিঃসঙ্গ কোয়ারেন্টিন দিনগুলোকে চিন্তাব্যস্ত করে তুলেছে। অতীশ দীপঙ্করের পৃথিবীর প্রান্তসীমায় এসে এবার আমাদের সামনে নতুন এক পথ। এই পথ আমাদের নিয়ে যাবে সহস্রাব্দ প্রাচীন আরব দেশের মরুপ্রান্তরে। দীপঙ্করের ভুবনের আলো আধার আর জাদু বাস্তবের মগ্নতা সেখানে নেই। এবারের কাহিনী ইতিহাস আর রোমান্সের সঙ্গমস্থল। আমাদের এবারের উপন্যাস মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু 19 শতকে রচিত একটি ঐতিহাসিক উপন্যাস হলেও দুর্ভাগ্যবশত আধুনিক পাঠকের তা নজর এড়িয়ে গেছে। একদা অতি জনপ্রিয় এই বইটি পশ্চিমবঙ্গের পাঠক সমাজে কেন এমন বিস্তৃত হলো? কেনই বা এই বইটির প্রতি আমাদের এত অনাদর? এই সমস্ত প্রশ্ন আজ খুব প্রাসঙ্গিক। ইসলামী কিসসা কিংবা মুসলমানের ধর্মপুস্তক এই বলে উপন্যাসটিকে পঙ্ক্তিচ্যুত করার ব্যাপারটা সম্ভবত 19 শতকীয় হিন্দু জাতীয়তাবাদের প্রেক্ষাপটে ঘটা একটি ঘটনা। কিন্তু বাংলা সাহিত্যের সমৃদ্ধ কথা সাহিত্য ধারায় বিষাদ সিন্ধু যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান গ্রন্থ, সে বিষয়ে আজ আর কোনো দ্বিধা নেই। 1885, 1887 এবং 1891 3টি খণ্ডে প্রকাশিত এই উপন্যাসটির কথাবস্তু দুটি আরব রাজবংশের অন্তর্গত দ্বন্দ্ব সংঘাত ও প্রণয়। যেটুকু ধর্মীয় অনুষঙ্গ এতে আছে তা নিতান্তই কাহিনীর আবরণ। সেটুকু সরিয়ে উঁকি মারলেই পাঠক সন্ধান পাবেন অসামান্য এক রোম্যান্সে। বঙ্কিমবাবুর রাজসিংহের মতোই তা ঐশ্বর্যময় ও চমকপ্রদ। কোয়ারেন্টিন রিডিংসের একাদশ পর্যায়ে এখন শুরু হচ্ছে মীর মোশাররফ হোসেনের উপন্যাস বিষাদ সিন্ধু। পাঠ করেছেন চন্দ্রলেখা সিনহা। শ্রুতি গ্রন্থটি নির্মাণ করেছেন শুক্লা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসেবল লাইব্রেরি ও ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিসের যৌথ উদ্যোগে কোয়ারেন্টিন রিডিংসের একাদশ পর্যায়ে এখন শুরু হচ্ছে মীর মোশাররফ হোসেনের উপন্যাস বিষাদ সিন্ধু। আজ প্রথম পর্ব। যাদবপুর ইউনিভার্সিটি অ্যাক্সেসেবল লাইব্রেরি ফর পারসনস উইথ ডিসেবিলিটি পক্ষ থেকে পড়ছি চন্দ্রলেখা সিনহা। বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেন। উপক্রমণিকা। যখন আরব গগনে ইসলাম রবি মধ্যাকাশে উদিত, সমস্ত আরব ভূমি ইসলাম গৌরবে গৌরবান্বিত এবং সকলেই সেই প্রভু হযরত মুহাম্মদের পদানত হইয়াছে, সেই সময় একদা পবিত্র ঈদোৎসব দিনে হযরত প্রধান প্রধান শিষ্যমণ্ডলীর মধ্যে উপবেশন করিয়া ধর্মোপদেশ প্রদান করিতেছেন।
এমন সময় তদীয় দৌহিত্র অর্থাৎ মহাবীর হযরত আলীর দুই পুত্র হযরত হাসান ও হোসেন বালক সুলভ আগ্রহবশত কাঁদিতে কাঁদিতে মাতামহের নিকট বসনভূষণ প্রার্থনা করিলেন। হযরত স্নেহবশে দুই ভ্রাতার গণ্ডস্থলে চুম্বন করত জিজ্ঞাসা করিলেন, কিরূপ বসনে তোমরা সন্তুষ্ট হইবে? হযরত হাসান সবুজ রঙের ও হযরত হোসেন লাল রঙের বসন প্রার্থনা করিলেন। তন্মুহূর্তে স্বর্গীয় প্রধানদূত জিব্রাইল প্রভু মুহাম্মদের নিকট উপস্থিত হইয়া পরম কারুণিক পরমেশ্বরের আদেশ বাক্য কহিয়া অন্তর্হিত হইলেন। স্বর্গীয় সৌরভে চতুর্দিক আমোদিত হইল। প্রভু মুহাম্মদ ক্ষণকাল ম্লান মুখে নিস্তব্ধ হইয়া রহিলেন। শিষ্যগণ তাহার তাদৃশ অবস্থা দেখিয়া নিতান্তই ভয়াকুল হইলেন। কি কারণে প্রভু এরূপ চিন্তিত হইলেন কেহই কিছু স্থির করিতে না পারিয়া বিষণ্ণ নয়নে তাহার মুখপানে চাহিয়া রহিলেন। পবিত্র বদনের মলিন ভাব দেখিয়া সকলের নেত্রই বাষ্প পরিপ্লুত হইল, কিন্তু কেহই জিজ্ঞাসা করিতে সাহসী হইলেন না। প্রভু মুহাম্মদ শিষ্যগণের তাদৃশ অবস্থা দর্শনে মনের ভাব গোপন করিতে না পারিয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা হঠাৎ এরূপ দুঃখিত বিষাদিত হইয়া কাঁদিতেছ কেন? শিষ্যগণ করজোড়ে বলিতে লাগিলেন, প্রভুর অগোচর কি আছে? ঘনাগমে কিংবা নিঃশ্বাসে পূর্ণচন্দ্র হঠাৎ মলিন ভাব ধারণ করিলে তারা দলের জ্যোতি তখন কোথায় থাকে? আমরা আপনার চির আজ্ঞাবহ। অকস্মাৎ প্রভুর পবিত্র মুখের মলিন ভাব দেখেই আমাদের আশঙ্কা জন্মিয়াছে। যতক্ষণ আপনার সহাস্য আশ্বের ঈদৃশ বিসদৃশ ভাব বিদ্যমান থাকিবে ততক্ষণ ততই আমাদের দুঃখাবেগ পরিবর্তিত হইবে। আমরা বেশ বুঝিয়াছি, সামান্য বাত্যাঘাতে পর্বত কম্পিত হয় নাই, সামান্য বায়ুপ্রবাহ মহাসমুদ্রে প্রবল তরঙ্গ উত্থিত হয় নাই। প্রভু অনুকম্পা প্রকাশে শীঘ্র ইহার হেতু ব্যক্ত করিয়া অল্পমতি শিষ্যগণকে আশ্বস্ত করুন। প্রভু মুহাম্মদ নম্রভাবে কহিলেন, তোমাদের মধ্যে কাহারও সন্তান আমার প্রাণাধিক প্রিয়তর হাসান হোসেনের প্রধান শত্রু হইবে। হাসানকে বিষপান করাইয়া মারিবে এবং হোসেনকে অস্ত্রাঘাতে নিধন করিবে। তাহারই নিদর্শনস্বরূপ আজ দুই ভ্রাতা আমার নিকট সবুজ ও লাল রঙের বসন প্রার্থনা করিয়াছে। পৃষ্ঠা 34। এই কথা শুনিয়া শিষ্যগণ নির্বাক হইলেন। কাহারও মুখে একটিও কথা সরিল না। তাহাদের কণ্ঠ রসনাক্রমে শুষ্ক হইয়া আসিল। কিছুকাল পরে তাহারা বলিতে লাগিলেন, প্রভুর অবিদিত কিছুই নাই। কাহার সন্তানের দ্বারা এরূপ সাংঘাতিক কার্য সংঘটিত হইবে শুনিতে পাইলে তাহার প্রতিকারের উপায় করিতে পারি। যদি তাহা ব্যক্ত না করেন তবে আমরা অদ্যই বিষপান করিয়া আত্মবিসর্জন করিব। যদি তাহাতে পাপগ্রস্ত হইয়া নারকী হইতে হয় তবে সকলেই অদ্য হইতে আপন আপন পত্নীগণকে একেবারে পরিত্যাগ করিব। প্রাণ থাকিতে আর স্ত্রীমুখ দেখিব না, স্ত্রীলোকের নামও করিব না। প্রভু মুহাম্মদ কহিলেন, ভাই সকল, ঈশ্বরের নিয়োজিত কার্যে বাধা দিতে এ জগতে কাহারও সাধ্য নাই। তাহার কলম রদ করিতে কাহারও ক্ষমতা নাই। তাহার আদেশ অলঙ্ঘনীয়। তবে তোমরা অবশ্যম্ভাবী ঘটনা স্মরণ করিয়া কেন দুঃখিত থাকিবে? নিরাপরাধিনী সহধর্মিণীগণের প্রতি শাস্ত্র বহির্ভূত কার্য করিয়া অবলাগণের মনে দুঃখ হইবে বলিয়াই আমি তাহার মূল বৃত্তান্ত প্রকাশ করিতে ইতস্তত করিতেছি। নিতান্ত পক্ষেই যদি শুনিতে বাসনা হইয়া থাকে বলিতেছি, শ্রবণ করো। তোমাদের মধ্যে এই প্রিয়তম মারিয়ার এক পুত্র জন্মিবে। সেই পুত্র জগতে এজিদ নামে খ্যাত হইবে। সেই এজিদ হাসান হোসেনের পরম শত্রু হইয়া প্রাণবধ করাইবে। যদিও মাবিয়া এ পর্যন্ত বিবাহ করেন নাই, অথচ সেই অসীম জগদ্বিধান জগদীশ্বরের আজ্ঞা লঙ্ঘন হইবার নহে, কখনোই হইবে না। সেই অব্যক্ত সুকৌশল সম্পন্ন অদ্বিতীয় প্রভুর আদেশ কখনোই ব্যর্থ হইবে না। মাবিয়া ধর্মসাক্ষী করিয়া প্রতিজ্ঞা করিলেন, জীবন থাকিতে বিবাহের নামও করিব না, নিজে ইচ্ছা করিয়া কখনো স্ত্রীলোকের মুখ পর্যন্ত দেখিব না। প্রভু মুহাম্মদ কহিলেন, প্রিয় মাবিয়া, ঈশ্বরের কার্য তোমার মতো ঈশ্বর ভক্ত লোকের প্রতিজ্ঞায় আবদ্ধ হওয়া নিতান্ত অনুচিত। তাহার মহিমার পার নাই, ক্ষমতার সীমা নাই, কৌশলের অন্ত নাই।
এই সকল কথার পর সকলেই আপন আপন বাটিতে চলিয়া গেলেন। কিছুদিন পরে একদা মাবিয়া মূত্রত্যাগ করিয়া কুলুক কুলুক ঢিল, জলের পরিবর্তে ঢিল ব্যবহার করা শাস্ত্রসঙ্গত, কুলুক লইয়াছেন। সেই কুলুক এমন অসাধারণ বিষ সংযুক্ত ছিল যে তিনি বিষের যন্ত্রণায় ভূতলে গড়াগড়ি দিতে দিতে অস্থির হইয়া পড়িলেন। বন্ধু বান্ধব সকলেরই কর্ণেই মাবিয়ার পীড়ার সংবাদ গেল। অনেক রূপ চিকিৎসা হইল, ক্রমশ বৃদ্ধি ব্যতীত কিছুতেই যন্ত্রণা হ্রাস হইল না। মাবিয়ার জীবনের আশায় সকলেই নিরাশ হইলেন। ক্রমে ক্রমে তদ্বিষয় প্রভু মোহাম্মদের কর্ণগোচর হইল। তিনি মহাব্যস্তে মাবিয়ার নিকট আসিয়া ঈশ্বরের নাম করিয়া বিষ সংযুক্ত স্থানে ফুৎকার প্রদানে উদ্যত হইলেন। এমন সময় স্বর্গীয় দূত আসিয়া বলিলেন, হে মোহাম্মদ, কি করিতেছ? সাবধান, ঈশ্বরের নাম করিয়া মন্ত্রপুত করিও না। পৃষ্ঠা 35। এ সকলই ঈশ্বরের লীলা। তোমার মন্ত্রে মাবিয়া কখনোই আরোগ্য লাভ করিবে না। ইহার সমুচিত ঔষধ স্ত্রী সহবাস। স্ত্রী সহবাস মাত্রই মাবিয়া বিষম বিষ যন্ত্রণা হইতে মুক্তি লাভ করিবে। উহা ব্যতীত এ বিষের যন্ত্রণা নিবারণের ঔষধ জগতে আর দ্বিতীয় নাই। এই কথা বলিয়া স্বর্গীয় দূত অন্তর্হিত হইলেন। প্রভু মোহাম্মদ শিষ্যগণকে বলিতে লাগিলেন, ভাই সকল, এ রোগের ঔষধ নাই, ইহ জগতে ইহার উপযুক্ত চিকিৎসা নাই। একমাত্র উপায় স্ত্রী সহবাস। যদি মাবিয়া স্ত্রী সহবাস করিতে সম্মত হন তবে প্রাণ রক্ষা হইতে পারে। মাবিয়া স্ত্রী সহবাসে অসম্মত হইলেন। আত্মহত্যা মহাপাপ। প্রভু কর্তৃক এই উপদেশ শুনিতে লাগিলেন। পরিশেষে সাব্যস্ত হইল যে 80 বর্ষিয়া কোনো বৃদ্ধা স্ত্রীকে শাস্ত্রানুসারে গ্রহণ করিয়া তাহার সহিত সহবাস করিবেন। কার্যেও তাহাই ঘটিল। বিষম রোগ হইতে মাবিয়া মুক্ত হইলেন, জীবন রক্ষা হইল। অসীম করুণাময় পরমেশ্বরের কৌশলের কণামাত্র বুঝিয়া ওঠা মানব প্রকৃতি সাধ্য নহে। সেই 80 বর্ষিয়া বৃদ্ধা স্ত্রী কালক্রমে গর্ভবতী হইয়া যথাসময়ে একটি পুত্র সন্তান প্রসব করিলেন। মাবিয়া পূর্ব হইতে স্থির সংকল্প করিয়াছিলেন যে যদি পুত্র হয় তখনই তাহাকে মারিয়া ফেলিবেন। কিন্তু পুত্রের সুকোমল বদনমণ্ডলের প্রতিভা একবার নয়নগোচর করিবা মাত্রই বৈরী ভাব অন্তর হইতে একেবারে তিরোহিত হইল। হৃদয়ে সুমধুর বাৎসল্য ভাবের আবির্ভাব হইয়া তাহার মন আকর্ষণ করিল। তখন পুত্রে প্রাণহরণ করিবেন কি নিজেই পুত্রের জন্য প্রাণ দিতে প্রস্তুত। আপন প্রাণ হইতেও তিনি এজিদকে অধিক ভালোবাসিতেন। বয়োবৃদ্ধির সহিত ভালোবাসাও বৃদ্ধি পাইতে লাগিল। কিন্তু সময়ে সময়ে সেই নিদারুণ হৃদয় বিদারক বাক্য মনে করিয়া নিতান্তই দুঃখিত হইতেন। কিছুদিন পরে মাবিয়া দামেস্ক নগরে স্থায়ীরূপে বাস করিবার বাসনা প্রভু মোহাম্মদ ও মাননীয় আলীর নিকটে প্রকাশ করিয়া অনুমতি প্রার্থনা করিলেন। আরও বলিলেন, এজিদের কথা আমি ভুলি নাই। হাসান হোসেনের নিকট হইতে তাহাকে দূরে রাখিবার অভিলাষে আমি মদিনা পরিত্যাগ করিতে সংকল্প করিতেছি। মাননীয় আলী সরল হৃদয় সন্তুষ্ট চিত্তে জ্ঞাতি ভ্রাতা মাবিয়ার প্রার্থনা গ্রাহ্য করিয়া নিজ অধিকৃত দামেস্ক নগর তাহাকে অর্পণ করিলেন। প্রভু মোহাম্মদ কহিলেন, মাবিয়া, দামেস্ক কেন, এই জগৎ হইতে অন্য জগতে গেলেও ঈশ্বরের বাক্য লঙ্ঘন হইবে না। মাবিয়া লজ্জিত হইলেন, কিন্তু পূর্ব সংকল্প পরিত্যাগ করিলেন না। অল্প দিবস মধ্যে তিনি সপরিবারে মদিনা পরিত্যাগ করিয়া দামেস্ক নগরে গমন করিলেন এবং তত্রত্য রাজসিংহাসনে উপবেশন করিয়া প্রজাপালন ও ঈশ্বরের উপাসনায় অধিকাংশ সময় যাপন করিতে লাগিলেন। পৃষ্ঠা 36। এদিকে প্রভু মোহাম্মদ হিজরি 11 সনের 12 রবিউল আউয়াল সোমবার বেলা 7 ঘটিকার সময় পবিত্র ভূমি মদিনায় পবিত্র দেহ রাখিয়া স্বর্গবাসী হইলেন। প্রভুর দেহত্যাগের 6 মাস পরে বিবি ফাতেমা প্রভু কন্যা হাসান হোসেনের জননী মহাবীর আলীর সহধর্মিণী হিজরি 11 সনে পুত্র ও স্বামী রাখিয়া জেন্নাত স্বর্গের নাম বাসিনী হইলেন। মহাবীর আলী হিজরি 40 সনের রমজান মাসের 4th দিবস রবিবারে দেহত্যাগ করেন।
তৎপরেই মহামান্য ইমাম হাসান মদিনা সিংহাসনে উপবেশন করিয়া ধর্মানুসারে রাজ্যপাল করিতে লাগিলেন। দামেস্ক নগরে এজিদ বয়ঃপ্রাপ্ত হইলে পর বর্ণিত ঘটনা আরম্ভ হইল। পৃষ্ঠা 37, মোহরম পর্ব, প্রথম প্রবাহ। কোট: তুমি আমার একমাত্র পুত্র, এই অতুল বিভব সুবিস্তৃত রাজ্য এবং অসংখ্য সৈন্য সামন্ত সকলই তোমার। দামাস্ক রাজমুকুট অচিরে তোমারই শিরে শোভা পাইবে। তুমি এই রাজ্যের কোটি কোটি প্রজার অধীশ্বর হইয়া তাহাদিওকে রক্ষণাবেক্ষণ, প্রতিপালন এবং জাতীয় ধর্মের উৎকর্ষ সাধন করিয়া সর্বত্র পূজিত এবং সকলের আদৃত হইবে। বলো তো, তোমার কিসের অভাব, কি মনস্তাপ? আমি তো ভাবিয়া কিছুই স্থির করিতে পারিতেছি না। তুমি সর্বদাই মলিন ভাবে, বিষাদ চিত্তে, বিকৃত মনার ন্যায় অযথা চিন্তায় অযথা স্থানে ভ্রমণ করিয়া দিন দিন ক্ষীণ ও মলিন হইতেছ। সময় সময় যেন একেবারে বিষাদ সিন্ধুতে নিমগ্ন হইয়া জগতে সমুদায় আশায় জলাঞ্জলি দিয়া আত্মবিনাশে প্রস্তুত হইতেছে। ইহারই বা কারণ কি? আমি পিতা, আমার নিকটে কিছুই গোপন করিও না, মনের কথা অকপটে প্রকাশ করো। যদি অর্থের আবশ্যক হইয়া থাকে, ধনভাণ্ডার কাহার জন্য? যদি রাজসিংহাসনে উপবেশন করিয়া রাজ্যভার স্বহস্তে গ্রহণ করিবার বাসনা হইয়া থাকে, আমি এই মুহূর্তেই তোমাকে মহামূল্য রাজবেশে সুসজ্জিত করিয়া রাজমুকুট তোমার শিরে অর্পণ করাইতেছি। এখনই তোমাকে সিংহাসনে উপবেশন করাইতেছি। আমি স্বচক্ষে তোমাকে রাজকার্যে নিয়োজিত দেখিয়া নশ্বর বিশ্ব সংসার পরিত্যাগ করিতে পারিলে তাহা অপেক্ষা ঐহিকের সুখ আর কি আছে? তুমি আমার একমাত্র পুত্ররত্ন, অধিক আর কি বলিব? তুমি আমার অন্ধের যষ্টি, নয়নের পুত্তলি, মস্তকের অমূল্য মণি, হৃদয় ভাণ্ডারের মহামূল্য রত্ন, জীবনের জীবনী শক্তি, আশাতরু অসময় মুঞ্জরিত, আশামুকুল অসময় মুকুলিত, আশাকুসুম অসময় প্রস্ফুটিত। বাছা, সদা সর্বদা তোমার মলিন মুখ ও বিমর্ষ ভাব দেখিয়া আমি একেবারে হতাশ হইয়াছি, জীবনের আশা পরিত্যাগ করিয়াছি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। মনের কথা অকপটে আমার নিকট প্রকাশ করো। আমি পিতা হইয়া মনের বেদনায় আজ তোমার হস্ত ধারণ করিয়া বলি, সকল কথা মন খুলিয়া আমার নিকট কি জন্য প্রকাশ না করো? মাবিয়া নির্জনে নির্বেদ সহকারে এজিদকে এই সকল কথা জিজ্ঞাসা করিলেন। এজিদ দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক বলিতে অগ্রসর হইয়া কোনো কথা বলিতে পারিলেন না। কণ্ঠরোধ হইয়া জিহ্বায় জড়তা আসিল। মায়ার আসক্তির এমনই শক্তি যে পিতার নিকট মনোগত ভাব প্রকাশ করিবার অবসরপ্রাপ্ত হইয়াও মনোভাব প্রকাশ করিতে পারিলেন না। সাধ্যাতীত চেষ্টা করিয়াও মুক্ত হৃদয়ে প্রকৃত মনের কথা পিতাকে বুঝাইতে পারিলেন না। পৃষ্ঠা 38। যদিও বহু কষ্টে বর্গীয় শব্দটি উচ্চারণ করিলেন, কিন্তু সে শব্দ মাবিয়ার কর্ণগোচর হইল না। কথা যেন নয়ন জলেই ভাসিয়া গেল। জয় শব্দটি কেবল জলমাত্রই সার হল। গণ্ডস্থল হইতে বক্ষস্থল পর্যন্ত বিষাদ বাড়িতে সিক্ত হইতে লাগিল। সেই বিষাদ বাড়ি প্রবাহ দর্শন করিয়া অনুতাপী মাবিয়া আরো অধিকতর দুঃখানলে দগ্ধীভূত হইতে লাগিলেন। জলে অগ্নি নির্বাণ হয়, কিন্তু প্রেমাগ্নি অন্তরে প্রজ্বলিত হইয়া প্রথমে নয়ন দুটির আশ্রয়ে বাষ্প সৃষ্টি করে, পরিণামে জলে পরিণত হইয়া স্রোত বহিতে থাকে। সেই জলে হয়তো বাহ্যবহ্নি সহজেই নির্বাপিত হইতে পারে, কিন্তু মনের আগুন দ্বিগুণ, চতুর্গুণ, শতগুণ জ্বলিয়া ওঠে। এজিদ রাজ্যের প্রয়াসী নহেন, সৈন্য সামন্ত এবং রাজমুকুটের প্রত্যাশী নহেন, রাজসিংহাসনের আকাঙ্ক্ষীও নহেন। তিনি যে রত্নের প্রয়াসী, তিনি যে মহামূল্য ধনের প্রত্যাশী, তাহা তাহার পিতার মনের অগোচর, বুদ্ধিরও অগোচর। পুত্রের ঈদৃশী অবস্থা দেখিয়া মাবিয়া যার পরনায় দুঃখিত ও চিন্তিত হইলেন, শেষে অশ্রু সম্বরণে অক্ষম হইয়া বাষ্পাকুল লোচনে পুনর্বার বলিতে লাগিলেন, এজিদ, তোমার মনের কথা মন খুলিয়া আমার নিকট ব্যক্ত করো। অর্থে হোক বা সামর্থ্যে হোক, বুদ্ধি কৌশলে হোক, যে কোনো প্রকারেই হোক, তোমার মনের আশা আমি পূর্ণ করিবই করিব। তুমি আমার যত্নের রত্ন, অদ্বিতীয় স্নেহাধার। তুমি পাগলের ন্যায় হতবুদ্ধি, অবিবেকের ন্যায় সংসার বর্জিত হইয়া পিতামাতাকে অসীম দুঃসাপ
দুঃখ সাগরে ভাসাইবে, বনে বনে পর্বতে পর্বতে বেড়াইয়া বেড়াইয়া অমূল্য জীবনকে তুচ্ছ জ্ঞানে হয়তো কোনোদিন আত্মঘাতী হইয়া এই কিশোর বয়সে মৃত্তিকা সায়ী হইবে, ইহা ভাবিয়া আমার প্রাণ নিতান্তই আকুল হইতেছে। কিছুতেই স্থির হইতে পারিতেছি না। জীবন যেন দেহ ছাড়িয়া যাই যাই করিতেছে, প্রাণ পাখি যেন দেহ পিঞ্জর ছাড়িয়া উড়ি উড়ি করিতেছে। বল দেখি বৎস, কোন চক্ষে মাবিয়া তোমার প্রাণশূন্য দেহ দেখিবে? বল দেখি বৎস, কোন প্রাণে মাবিয়া তোমার মৃতদেহ শেষ বসন ব্র্যাকেটে কাফন পরাইয়া মৃত্তিকায় প্রথিত করিবে? এজিদ করজোড়ে বলিতে লাগিলেন, কোট পিত, আমার দুঃখ অনন্ত, এ দুঃখের সীমা নাই, উপশমের উপায় নাই। আমি নিরুপায় হইয়াই জগতের আশা হইতে একেবারে বহুদূর দাঁড়াইয়া আছি। আমার বিষয় বিভব, ধনজন ক্ষমতা সমস্তই অতুল, তাহা আমি জানি। আমি অবোধ নই, কিন্তু আমার অন্তর যে মোহিনী মূর্তির সুতীক্ষ্ণ নয়নবাণে বিদ্ধ হইতেছে, সে বেদনার উপশম নাই পিত, সে বেদনার প্রতিকার নাই। যদি থাকিত তবে বলিতাম, আর বলিতে পারি না। এতদিন অতি গোপনে মনে মনে রাখিয়াছিলাম, আজ আপনার আজ্ঞা শিরোধার্য করিয়া মনের কথা যতদূর সাধ্য বলিলাম। আর বলিবার সাধ্য নাই, হয় দেখিবেন না হয় শুনিবেন। এজিদ বিষপান করিয়া যেখানে শোক তাপের নাম নাই, প্রণয়ের হতাশ নাই, অভাব নাই এবং আশা নাই, এমন কোন নির্জন স্থানে এই পাপময় দেহ রাখিয়া সেই পবিত্র ধামে চলিয়া গিয়াছে। আর অধিক বলিতে পারিতেছি না, ক্ষমা করিবেন। আনকোট, পৃষ্ঠা 39। এই কথা শেষ হইতে না হইতেই বৃদ্ধা মহিষী একগাছি সুবর্ণ যষ্টি আশ্রয়ে ওই নির্জন গৃহমধ্যে আসিয়া একপার্শ্বে দণ্ডায়মান হইলেন। এজিদ শশব্যস্তে উঠিয়া জননীর পদচুম্বন করিয়া পিতার পদধূলি গ্রহণান্তর সে স্থান হইতে প্রস্থান করিলেন। দামেস্কাধিপতি মহিষীকে অভ্যর্থনা করিয়া অতি যত্নে মসনাদের স্টার্টিকা, মসনদ পারস্য শব্দ, অনেকে যে মসলন্দ শব্দ ব্যবহার করেন তাহা সম্পূর্ণ ভ্রম। টিকা শেষ। মসনাদের পার্শ্বে বসাইয়া বলিতে লাগিলেন, মহিষী, তোমার কথাক্রমে আজ বহু যত্ন করিয়াও কৃতকার্য হইতে পারিলাম না। মনের কথা কিছুতেই ভাঙিল না। পরিশেষে আপনিও কাঁদিল, আমাকেও কাঁদাইল। সে রাজ্যধনের ভিখারি নহে, বিনশ্বর ঐশ্বর্যের ভিখারি নহে, কেবল এইমাত্র বলিল যে আমার আশা পূর্ণ হইবার নহে। আর শেষে যাহা বলিল তাহা মুখে আনা যায় না। বোধ হইতেছে যেন কোনো মায়াবিনী মোহিনীর মোহনীয় রূপে বিমুগ্ধ হইয়া এইরূপ মোহময়ী অবস্থা প্রাপ্ত হইয়াছে। রাজমহিষী অতি কষ্টে মস্তক উত্তোলন করিয়া কম্পিত কণ্ঠে বলিতে লাগিলেন, মহারাজ, আমি অনেক সন্ধানে জানিয়াছি, আর এজিদও আমার নিকট আভাসে বলিয়াছে, আব্দুল জাব্বারকে বোধহয় জানেন। মাবিয়া কহিলেন, তাহাকে তো অনেক দিন হইতে জানি। সেই আব্দুল জাব্বারের স্ত্রীর নাম জয়নাব। হ্যাঁ হ্যাঁ, ঠিক হইয়াছে। আমার সঙ্গে কথা কইবার সময় জয় পর্যন্ত বলিয়া আর বলিতে পারে নাই। একটু অগ্রসর হইয়া মাবিয়া আবার কহিলেন, হ্যাঁ, সেই জয়নব কি? আমার মাথা আর মুন্ডু। সেই জয়নাবকে দেখিয়াই তো এজিদ পাগল হইয়াছে। আমার নিকট কাঁদিয়া কাঁদিয়া বলিতে লাগিল, মা, যদি আমি জয়নাবকে না পাই তবে আর আমাকে দেখিতে পাইবেন না। নিশ্চয়ই জানাজা ব্র্যাকেটে মৃত শরীরে সদ্গতির উপাসনা ব্র্যাকেট বন্ধ। জানাজা ক্ষেত্রে কাফন বস্ত্রের তাবুত আসনে ধরাশায়ী দেখিবেন। এই পর্যন্ত বলিয়া কাঁদিতে কাঁদিতে মহিষী পুনর্বার কহিলেন, আমার এজিদ যদি না বাঁচিল তবে আর এই জীবনে ও বৃথার ধনে ফল কি? যেন একটু সরসে মাবিয়া কহিলেন, মহিষী, তুমি আমাকে কি করিতে বলো? আমি কি করিতে বলিব? যাহাতে এজিদের প্রাণ রক্ষা হয় তাহারই উপায় করুন। আপনি বর্তমান থাকিতে আমার সাধ্যই বা কি, কথাই বা কি? মাবিয়া রোষ ভরে উঠিয়া যাইতে উদ্যত হইলেন। বৃদ্ধা মহিষী হস্ত ধরিবা মাত্র অমনি বসিয়া পড়িলেন। বলিতে লাগিলেন, পাপী আর নারকীরা এ কার্যে যোগ দিবে। পৃষ্ঠা 40। আমি ও কথা শুনিতে চাই না। তুমি আর ও কথা বলিয়া আমার কর্ণকে কলুষিত করিও না। আপনার জিহ্বাকেও পাপ কথায় অপবিত্র করিও না। ভাবিয়া দেখো দেখি, ধর্মপুস্তকের উপদেশ কি?
পরস্ত্রীর প্রতি কুভাবে যে একবার দৃষ্টি করিবে, কোন প্রকার কুভাবের কথা মনোমধ্যে যে একবার উদিত করিবে, তাহারও প্রধান নরক জাহান্নামে বাস হইবে। আর ইহকালের বিচার তো দেখিতে পাইতেছ, লৌহদণ্ড দ্বারা শত আঘাতে পরস্ত্রীহারীর অস্থি চূর্ণ চর্ম ক্ষয় করিয়া জীবনান্ত করে। ইহা কি একবারও এজিদের মনে হয় না? প্রজা ধন প্রাণ মান জাতি এ সমুদায়ের রক্ষাকর্তা রাজা, রাজার কর্তব্য কর্মই তাহা। এই কর্তব্যে অবহেলা করিলে রাজাকে ঈশ্বরের নিকট দায়ী হইতে হয়, পরিণামে নরকে তেজময় অগ্নিতে দগ্ধীভূত হইয়া ভস্মসাৎ হইতে হয়। তাহাতেও নিস্তার নাই, সেই ভস্ম হইতে পুনরায় শরীর গঠিত হইয়া পুনরায় শাস্তি ভোগ করিতে হয়। এমন গুরু পাপের অনুষ্ঠান করা দূরে থাকুক, শুনিতেও পাপ আছে। এজিদ আত্মবিনাশ করিতে চায় করুক, তাহাতে দুঃখিত নহি। এমন শত এজিদ, শত কেন সহস্র এজিদ এই কারণে প্রাণত্যাগ করিলেও মাবিয়ার চক্ষে এক বিন্দু জল পড়া দূরে থাকুক, বরং সসন্তোষ হৃদয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিবে। একটি পাপী জগৎ হইতে বহিষ্কৃত হইল বলিয়া ঈশ্বরের সমীপে এই মাবিয়া সেই জগৎ পিতা নামে সহস্র সহস্র সাধুবাদ সমর্পণ করিবে। পুত্রের উপরোধে তাহার প্রাণ রক্ষার কারণে ঈশ্বরের বাক্য লঙ্ঘন করিয়া মাবিয়া কি মহাপাপী হইবে? তুমি কি তাহা মনে করো মহিষী? আমার প্রাণ থাকিতে তাহা হইবে না, মাবিয়া জগতে থাকিতে তাহা ঘটিবে না, কখনোই না। বৃদ্ধা মহিষী একটু অগ্রসর হইয়া মহারাজের হস্ত দৃঢ়রূপে ধারণ করিয়া কাতরভাবে বলিতে লাগিলেন, দেখুন মহারাজ, এজিদ যে ফাঁদে পড়িয়াছে, সে ফাঁদে জগতের অনেক ভালো লোক বাধা পড়িয়াছেন। শত শত মুনি ঋষি ঈশ্বর ভক্ত, কত শত মহা তেজস্বী জিতেন্দ্রীয় মহাশক্তি বিশিষ্ট মহাপুরুষ এই ফাঁদে পড়িয়া তত্ত্বজ্ঞান হারাইয়াছেন, তাহার সংখ্যা নাই। আসক্তি প্রেম ও ভালোবাসার কথা ধর্মপুস্তকেও রহিয়াছে। ভাবিয়া দেখিলে এ প্রতীতি হয়, মানুষের মনেই ভালোবাসার জন্ম। ইহা কাহাকে শিক্ষা দিতে হয় না, দেখা দেখিও কেহ শিক্ষা করে না। ভালোবাসা স্বভাবতই জন্মে। বাদশাহ নামদার, ইহাতে নূতন কিছুই নাই। আপনি যদি মনোযোগ দিয়া শোনেন, তবে আমি এই প্রণয় প্রসঙ্গ অনেক শুনাইতে পারি, দৃষ্টান্ত দ্বারা দেখাইতেও পারি। জগতে শত শত ভালোবাসার জন্ম হইয়াছে, অনেকেই ভালোবাসিয়াছে। তাহাদের কীর্তিকলাপ আজ পর্যন্ত কেন, জগৎ বিলয় না হওয়া পর্যন্ত মানব হৃদয় সমভাবে অঙ্কিত থাকিবে। বলিবেন পাত্রাপাত্র বিবেচনা চাই। ভালোবাসার রূপ সমুদ্র যখন হৃদয়াকাশে মানসচন্দ্রের আকর্ষণে স্ফীত হইয়া ওঠে, তখন আর পাত্রাপাত্র জ্ঞান থাকে না। পিতা মাতা সংসার ধর্ম এমনকি ঈশ্বরকেও মনে থাকে কিনা সন্দেহ। পৃষ্ঠা 41। ইহাতে এজিদের দোষ কি বলুন দেখি? এই নৈসর্গিক কার্য নিবারণ করিতে এজিদের কি ক্ষমতা আছে? না আমার ক্ষমতা আছে, না আপনারই ক্ষমতা আছে। যাহাই বলুন মহারাজ, ভালোবাসার ক্ষমতা অসীম। মাবিয়া বলিলেন, আমি কি ভালোবাসার দোষ দিতেছি? ভালোবাসা তো ভালো কথা। মানব শরীর ধারণ করিয়া যাহার হৃদয়ে ভালোবাসা নাই, সে কি মানুষ? প্রেম শূন্য হৃদয় কি হৃদয়? এই যুগের ভালোবাসা তো সেরূপ ভালোবাসা নয়। তুমি কিছুই বুঝিতে পারো নাই। মহিষী কহিলেন, আমি বুঝিয়াছি, আপনি বুঝিতে পারেন নাই। দেখুন মহারাজ, আমার এই অবস্থাতে ঈশ্বর সদয় হইয়া পুত্র দিয়াছেন। এ জগতে সংসারী মাত্রেই পুত্র কামনা করিয়া থাকে। বিষয় বিভব ধন সম্পত্তি অনেকেরই আছে, কিন্তু উপযুক্ত পুত্ররত্ন কাহার ভাগ্যে কটি? ফলে বলুন দেখি, পুত্র কামনায় লোকে কি না করে? ঈশ্বরের উপাসনায়, ঈশ্বর ভক্তি এবং ঈশ্বর প্রেমিক লোকের অনুগ্রহের প্রত্যাশা, যথাসাধ্য দিন দুঃখীর ভরণ পোষণে সাহায্য প্রভৃতি যত প্রকার সৎকার্যে মনে আনন্দ জন্মে, সন্তান কামনায় লোকে তাহা সকলই করিয়া থাকে। আপনি ঈশ্বরের নিকট কামনা করিয়া পুত্রধন লাভ করেন নাই। আমিও পুত্র লাভের জন্য এই বৃদ্ধ বয়সে বক্ষ বিদীর্ণ করিয়া শনির বিন্দু ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করি নাই। দয়াময় ভগবানের প্রসাদে অযাচিতে এবং বিনা যত্নে আমরা উভয় এই পুত্ররত্ন লাভ করিয়াছি। অগ্রপশ্চাৎ বিবেচনা করিয়া ক্রোধ করিতে হয়। যে এজিদের মুখ এক মুহূর্ত না দেখিলে একেবারে জ্ঞান শূন্য হন,
যে এজিদকে সর্বদা নিকটে রাখিয়াও আপনার দেখিবার স্বাদ মেটে না, আমি তো সকলই জানি। কোন সময় এই এজিদকে প্রাণে মারিতে ইচ্ছা করিয়াছিলেন তাহা পারিলেন কই? ওই মুখ দেখিয়াই তো হাতের অস্ত্র হাতেই রহিয়াছিল। অস্ত্রাঘাতে পুত্রের প্রাণবধ সংকল্প সাধন করিবেন দূরে থাকুক, ক্রোড়ে লইয়া শত শতবার মুখচুম্বন করিয়াও মনের স্বাদ মিটাইতে পারেন নাই। মাবিয়া বলিলেন, আমাকে তুমি কি করিতে বলো? মহিষী বলিলেন, আর কি করিতে বলিব, যাহাতে ধর্ম রক্ষা পায়, লোকের নিকটেও নিন্দনীয় না হইতে হয়, অথচ এজিদের প্রাণ রক্ষা পায়, এমন কোনো উপায় অবলম্বন করাই উচিত। উচিত বটে, কিন্তু উপায় আসিতেছে না। স্থূল কথা, যাহাতে ধর্ম রক্ষা পায়, ধর্মোপদেষ্টার আজ্ঞা লঙ্ঘন না হয়, অথচ প্রাণাধিক পুত্রে প্রাণ রক্ষা হয়, ইহা হইলেই যথেষ্ট হইল। লোক নিন্দার ভয় কি? যে মুখে লোকে একবার নিন্দা করে, সে মুখে সুখ্যাতির গুণগান করাইতে কতক্ষণ লাগে? মহিষী বলিলেন, আপনাকে কিছুই করিতে হইবে না, কিছু বলিতেও হইবে না, কিন্তু কোনো কার্যে বাধা দিতেও পারিবেন না। মারওয়ানের সঙ্গে পরামর্শ করিয়াই আমি সকল কার্য করিব। পৃষ্ঠা 42। যেখানে ধর্মবিরুদ্ধ, ধর্মের অবমাননা কি ধর্মোপদেষ্টার আজ্ঞা লঙ্ঘনের অনুমাত্র সম্ভাবনা দেখিতে পান, বাধা দিবেন, আমরা ক্ষান্ত হইব। মহারাজ মহাসন্তোষে মহিষীর হস্তচুম্বন করিয়া বলিলেন, তাহা যদি পারো তবে ইহা অপেক্ষা সন্তোষের বিষয় আর কি আছে? এজিদের অবস্থা দেখিয়া আমার মনে যে কি কষ্ট হইতেছে তাহা ঈশ্বরই জানেন। যদি সকল দিক রক্ষা করিয়া কার্য উদ্ধার করিতে পারো তবেই সর্বপ্রকারে মঙ্গল। এজিদও প্রাণে বাঁচে, আমিও নিশ্চিন্তভাবে ঈশ্বর উপাসনা করিতে পারি। শেষ কথাগুলি শ্রবণ করিয়া বৃদ্ধা মহিষী অনুকূলভাবে বিজ্ঞাপনসূচক মস্তক সঞ্চালন করিলেন। তখন তাহার মনের যে কি কথা রসনা তাহা প্রকাশ করিল না। আকার ইঙ্গিতে প্রতিবাক্যে সায় দিয়া মৌনাবলম্বন করিলেন। মৌন যেন কথা কহিয়া কহিল, এই সংকল্পই স্থির। দ্বিতীয় প্রবাহ। মহারাজের সহিত মহিষীর পরামর্শ হইল। এজিদও কথা সূত্র পাইয়া তাহাতে নানা প্রকার শাখা প্রশাখা বাহির করিয়া বিশেষ সতর্কতার সহিত আব্দুল জাব্বারের নিকট কাসেদ প্রেরণ করিলেন। পাঠক, কাসেদ যদিও বার্তাবহ, কিন্তু বঙ্গদেশীয় ডাকঘর করা কি পত্রবাহক মনে করিবেন না। রাজপত্রবাহক, অথচ সভ্য ও বিচক্ষণ মহামতি মুসলমান লেখকগণ ইহাকেই কাসেদ বলিয়া নির্দেশ করিয়া গিয়াছেন। কাসেদের পরিচ্ছদ সভ্যতা বর্জিত নহে, সুধীর সুগম্ভীর সত্যবাদী মিষ্টভাষী সুশ্রী না হইলে কাসেদ পদে কেহ বরিত হইতে পারিত না। তবে দূতে ও কাসেদে অতি সামান্য প্রভেদ মাত্র। কাসেদ দূতের সমতুল্য মাননীয় নহে। বিশেষ মনোনীত করিয়াই আব্দুল জাব্বারের নিকট কাসেদ প্রেরিত হইয়াছিল। আব্দুল জাব্বার ভদ্রবংশ সম্ভূত অবস্থাও মন্দ নহে। স্বচ্ছন্দে ভদ্রতা রক্ষা করিয়া জীবিকা নির্বাহ করিতে পারিতেন। তজ্জন্য পরের দ্বারস্থ হইতে হইত না। কিন্তু তাহার ধনলিপ্সা অত্যন্ত প্রবল ছিল। কিসে 10 টাকা উপার্জন করিবেন, কি উপায় নিজ অবস্থার উন্নতি করিবেন, কি কৌশলে ঐশ্বর্যশালী হইয়া অপেক্ষাকৃত অধিকতর সুখ স্বচ্ছন্দে সংসার যাত্রা নির্বাহ করিবেন, এই চিন্তাই সর্বদা তাহার মনে জাগরূক ছিল। তাহার একমাত্র স্ত্রী জয়নাব স্বামীর অবস্থাতেই পরিতৃপ্তা ছিলেন। কোনো বিষয়েই তাহার উচ্চ আশা ছিল না। যে অবস্থাতেই হোক সতীত্ব ধর্ম পালন করিয়া সংসার যাত্রা নির্বাহ করাই তাহার আন্তরিক ইচ্ছা ছিল। ধর্মচিন্তাতেও তিনি উদাসীন ছিলেন না। আব্দুল জাব্বার সুস্ত্রী পুরুষ না হইলেও তাহার প্রতি তিনি ভক্তিমতী ছিলেন। স্বামী পদসেবা করাই স্বর্গলাভের সুপ্রশস্ত পথ, তাহা তাহার হৃদয়ে সর্বদা জাগরূক ছিল। পৃষ্ঠা 43। লৌকিক সুখে তিনি সুখী হইতে ইচ্ছা করিতেন না, ভালোবাসিতেন না, ভ্রমেও ধর্মপথ হইতে এক পথ বিচলিত হইতেন না। আব্দুল জাব্বার নিজ অদৃষ্টকে ধিক্কার দিয়া সময় সময় এজিদের ঐশ্বর্য, এজিদের উপলাবণ্য ব্যাখ্যা করিতেন। তাহাতে সতীসাধ্যী জয়নাব মনে মনে নিতান্তই ক্ষুণ্ণ হইতেন। নিতান্ত অসহ্য হইলে বলিতেন, ঈশ্বর যে অবস্থায় যাহাকে রাখিয়াছেন তাহাতেই পরিতৃপ্ত হইয়া কায়মনে তাহার নিকট কৃতজ্ঞতা স্বীকার করা কর্তব্য।
পরের ধন পরের রূপ দেখিয়া নিজ অদৃষ্টকে ধিক্কার দেয়া বুদ্ধিমানের কর্তব্য নহে। দেখুন, জগতে কত লোক আপনার অপেক্ষা দুঃখী ও পরপ্রত্যাশী আছে যে তাহার গণনা করা যায় না। ঈশ্বরের বিবেচনা অসীম, মানুষের সাধ্য কি যে তাহার বিচার এবং বিবেচনার দোষার্পণ করিতে পারে। তবে অজ্ঞ মনুষ্যগণ না বুঝিয়া অনেক বিষয়ে তাহার কৃতকার্যের প্রতি দোষারোপ করে, কিন্তু তিনি এমনি মহান, এমনি বিবেচক, যাহার যাহা সম্ভবে যে যাহা রক্ষা করিতে পারিবে তিনি তাহাকে তাহাই দিয়াছেন। তাহার বিবেচনায় তিনি কাহাকেও কোনো বিষয় বঞ্চিত করেন না। কৃতজ্ঞতার সহিত তাহার গুণানুবাদ করাই আমাদের সর্বতোভাবে কর্তব্য। স্ত্রীর কথায় আব্দুল জব্বার কোনো উত্তর করিতেন না, কিন্তু কথাগুলি বড় ভালো বোধ হইত না। তাহার মত এই যে ধনসম্পত্তিশালী না হইলে জগতে সুখী হওয়া যাইতে পারে না, সুতরাং তিনি সর্বদাই অর্থচিন্তায় ব্যস্ত থাকিতেন। ব্যবসায় বাণিজ্য যখন যাহা সুবিধা মনে করিতেন তখন তাহাই অবলম্বন করিতেন। নিকটস্থ বাজারে অন্যান্য ব্যবসায়ীগণের নিকট প্রায় সর্বদা উপস্থিত থাকিয়া অর্থোপার্জনের পথ অনুসন্ধান করিতেন। কেবল আহারের সময় বাটি আসিতেন, আহার করিয়া পুনরায় কার্যস্থানে গমন করিতেন। আজ জয়নাব স্বামীর আহারীয় আয়োজনে ব্যস্ত হইয়া শীঘ্র শীঘ্র রন্ধন কার্য সমাধা করিলেন এবং স্বামীর সম্মুখে ভোজ্যবস্তু প্রদান করিয়া স্বহস্তে বায়ু ব্যজন করিতে লাগিলেন। স্বামী যাহাতে সুখে আহার করিতে পারেন সে পক্ষে সেই সাধ্বী সতী পরম যত্নবতী। একে উত্তপ্ত প্রদেশ, তাহাতে জ্বলন্ত অনলের উত্তাপ, এই উভয় তাপে জয়নাবের মুখখানি আরক্তবর্ণ ধারণ করিয়াছে। ললাটে আর কপলে ঘর্মধারা ধরিতেছে না। ললাটে এবং নাসিকার অগ্রভাগে ক্ষুদ্র ক্ষুদ্র মুক্তার ন্যায় ঘর্মবিন্দু শোভা পাইতেছে। গণ্ডদেশ বহিয়া বুকের বসন পর্যন্ত ভিজিয়া গিয়াছে। পৃষ্ঠবসনের তো কথাই নাই, এত ভিজিয়াছে যে সেই সিক্তবাস ভেদ করিয়া পৃষ্ঠদেশের সুদৃশ্য কান্তি ফুটিয়া বাহির হইতেছে। পরিহিত বস্ত্রের স্থানে স্থানে কালির চিহ্ন, হস্তে ও মুখে নানা প্রকার ভস্যের চিহ্ন। এই সকল দেখিয়া আব্দুল জব্বার বলিলেন, তুমি যে বলো ঈশ্বর যে অবস্থায় রাখেন সেই অবস্থাতেই সন্তুষ্ট থাকিতে হয়, কিন্তু তোমার এই অবস্থা দেখিয়া আমি কি প্রকারে সন্তুষ্ট থাকিতে পারি বলো দেখি। আমি যদি ধনবান হইতাম, আমার যদি কিছু অর্থের সংস্থান থাকিত, তাহলে তোমার এত কষ্ট কখনোই হইত না। পৃষ্ঠা 44। স্থান বিশেষে, পাত্র বিশেষে ঈশ্বরের বিবেচনা নাই, এটি বড় দুঃখের বিষয়। তোমার এই শরীর কি আগুনের উত্তাপ সহনের যোগ্য? এই শরীরে কি এত পরিশ্রম সহ্য হয়? দেখো দেখি এই দর্পণখানিতে মুখখানি একবার দেখো দেখি কিরূপ দেখাইতেছে। আব্দুল জব্বার এই কথা বলিয়া বাম হস্তে একখানি দর্পণ লইয়া স্ত্রীর মুখের কাছে ধরিলেন। জয়নাব তৎপ্রতি লক্ষ্য না করিয়া দর্পণখানি গ্রহণপূর্বক উপবেশন স্থানের একপার্শ্বে রাখিয়া দিলেন। গম্ভীর বদনে বলিলেন, স্ত্রীলোকের কার্য কি? আব্দুল জব্বার বলিলেন, তাহা আমি জানি। আমার অবস্থা ভালো হইলে আমি অসংখ্য দাস দাসী রাখিয়া দিতাম, তাহারাই সকল কার্য করিত। তোমাকে এত পরিশ্রম এত কষ্ট কখনোই সহ্য করিতে হইত না। জয়নাব বলিলেন, আপনি যাহাই বলুন আমি তাহাতে সুখী হইতাম না। আপনি বোধহয় স্থির করিয়াছেন যে যাহাদের অনেক দাস দাসী আছে, মণিমুক্তার অলঙ্কার আছে, বহুমূল্য বস্ত্রাদি আছে, তাহারাই জগতে সুখী। তাহা মনে করিবেন না। মনের সুখই যথার্থ সুখ। আব্দুল জব্বার বলিলেন, ও কোনো কথাই নহে। টাকা থাকিলে সুখের অভাব কি? আমি যদি এজিদের ন্যায় ঐশ্বর্যশালী হইতাম, তোমাকে কত সুখে রাখিতাম তাহা আমি জানি, আর আমার মনই জানে। ঈশ্বর টাকা দেন নাই, কি করিব? মনের স্বাদ মনেই রহিয়া গেল। গম্ভীর বদনে জয়নাব কহিলেন, ও কথা বলিবেন না শাহজাদা। এজিদের ন্যায় আপনি ক্ষমতাবান বা ধনবান হইলে আমার ন্যায় কুস্ত্রী স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা জন্মিত না। আপনারই নয়ন আমাকে দেখিয়া ঘৃণা করিত। ঈশ্বরের সৃষ্টি অতি বিচিত্র, কাহাকেও তিনি সীমা বিশিষ্ট করিয়া রূপবতী করেন নাই। উচ্চাসনে বসিলে আপনার মনে সেইরূপ উচ্চরূপে মোহিত হইত। অবস্থার পরিবর্তনে মানুষের মনের পরীক্ষা হয়। অবস্থার পরিবর্তন হইলেই কি প্রণয়, মায়া, মমতা, ভদ্রতা ও সুহৃদ ভাবের পরিবর্তন হয়? হীন অবস্থায় পরিবর্তনে অবশ্যই কিছু পরিবর্তন হয়, কিন্তু কেন?
প্রায়ই পরিবর্তন হইয়া থাকে। চারিদিকে চাহিলেই অনেক দেখিতে পাইবেন, যাহারা ধন পিপাসু, অর্থকেই যাহারা ইহকাল পরকালে সুখ সাধন মনে করে, অর্থলোভে অতি জঘন্য কার্য করিতে তাহারা একটুও চিন্তা করে না। অতি আদরের ও যত্নের ভালোবাসা জিনিসটিও অর্থলোভে বিসর্জন দিতে কিছুমাত্র অপেক্ষা করে না। পৃষ্ঠা 45। কিঞ্চিৎ ক্ষুণ্ণ হইয়া আব্দুল জব্বার কহিলেন, এই কথাটা এক প্রকার আমাতেই বর্তিল। তুমি যাহাই বলো, জগতে সমুদয় অর্থ সমুদয় ঐশ্বর্য একত্র করিয়া আমার সম্মুখে রাখিলেও আমি আমার ভালোবাসাকে পরিত্যাগ করিতে পারি না। সকলেরই মূল্য আছে, ভালোবাসার মূল্য নাই। যখন মূল্য নাই, তখন আর তাহার সঙ্গে অন্য বস্তুর তুলনা কি, কথাই বা কি। আব্দুল জব্বারের আহার শেষ হইল। রীতিমতো হস্তমুখাদি প্রক্ষালন করিয়া ব্যবসায়ের হিসাবপত্রাদি লইতে তিনি ব্যতিব্যস্ত হইলেন। যেখানে যাহা রাখিয়াছেন একে একে সংগ্রহ করিলেন। ব্যবসায়ের সাহায্যকারী অথচ নিকটস্থ আত্মীয় ওসমানের নাম করিয়া মনে মনে বলিতে লাগিলেন, এখনো আসিল না, আজ অনেক অসুবিধা হইবে, আর কতক্ষণ বিলম্ব করিব। এই কথা বলিয়াই বাটি হইতে যাত্রা করিলেন। এমন সময় ওসমান অতি ব্যস্তভাবে আসিয়া বলিলেন, আব্দুল জব্বার, দামেস্ক হইতে একজন কাসেদ আসিয়াছে, অত্যন্ত ব্যস্ত, অতিশয় পরিশ্রান্ত, অতিশয় ক্লান্ত। সেই লোক তোমাকে অন্বেষণ করে তোমার বাসস্থানের অনুসন্ধান না পাইয়া অনেক ঘুরিয়াছে শুনিলাম। তাহার নিকট দামেস্কাধিপতির আদেশপত্র আছে। ওসমানের মুখে এই কথা শুনিয়া আব্দুল জব্বার শশব্যস্তে বাটির বাহিরে আসিলেন। কাসেদ ঈশ্বরের গুণানুবাদ করিয়া দামেস্কাধিপতির বন্দনার পর অতি বিনীতভাবে আব্দুল জব্বারের হস্তে শাহিনামা প্রদান করিলেন। আব্দুল জব্বার শত শতবার সেই শাহিনামা চুম্বন ও মস্তক উপরি ধারণ করিয়া কাসেদের যথাযোগ্য অভ্যর্থনা করিলেন। অনন্তর শাহিনামা হস্তেই অন্তঃপুর মধ্যে প্রবিষ্ট হইলেন। তথায় উপস্থিত হইয়া বিশেষ ভক্তি সহকারে শাহিনামাখানি পাঠ করিলেন। তাহাতে লিখিত আছে, সম্ভ্রান্ত আব্দুল জব্বার, তোমাকে জানানো যাইতেছে যে দামেস্কাধিপতি তোমার সহিত সাক্ষাৎ করিবার মানসে স্মরণ করিয়াছেন। অবিলম্বে রাজধানীতে উপস্থিত হইয়া রাজপ্রসাদ লাভে সৌভাগ্য জ্ঞান করো। প্রধান উজির মারওয়ান। আব্দুল জব্বারের তৎপাঠে মহা সৌভাগ্য জ্ঞান করিয়া জয়নাবকে কহিলেন, আমি এখনই দামেস্ক নগরে যাত্রা করিব। আমি এমনকি পূর্ণকার্য করিয়াছি, স্বয়ং বাদশাহ আমার সহিত সাক্ষাৎ করিতে ইচ্ছা করিয়াছেন। ঈশ্বর জানেন ভবিষ্যতে কি আছে। আব্দুল জব্বারের এই সংবাদ শ্রবণে প্রতিবাসীরা সকলেই আশ্চর্যান্বিত হইলেন। আব্দুল জব্বারের মহা সৌভাগ্য। সকলেই শাহিনামা মহামান্যে মস্তকোপরি রাখিয়া দামেস্ক সিংহাসনের গৌরব রক্ষা করিলেন। পৃষ্ঠা 46। সকলেই এক বাক্যে আব্দুল জব্বারের গুণানুবাদ করিয়া কহিলেন, আব্দুল জব্বারের কপাল ফিরিল। সমবয়সীরা বলিতে লাগিল, ভাই, তুমি তো ভাগ্যগুণে বাদশাহের নিকট পরিচিত হইলে, সম্মানের সহিত রাজদরবারে আহুত হইলে, আমাদের কথা মনে রাখিও। আব্দুল জব্বার ব্যতিব্যস্ত হইয়া রাজধানী গমনে উদ্যোগী হইলেন। আত্মীয় স্বজন এবং সাধারণ প্রতিবাসীগণের নিকট জয়নাবের সমক্ষে বিনম্রভাবে বিদায় গ্রহণ করিলেন। শাহী দরবারে গমন উপযোগী যে সকল বসন তাহার ছিল তৎসমস্ত সংগ্রহ করিয়া বাহক বাহন সমভিবাহারে দামেস্ক নগরাভিমুখে গমনার্থ প্রস্তুত হইলেন। প্রতিবাসীবর্গ সহাস্যবদনে তাহার প্রশংসাগান কীর্তন করিতে করিতে স্ব আবাসে চলিয়া গেলেন। জয়নাবের চক্ষু দুটি বাষ্পসলিলে পরিপূর্ণ হইল। মনের উল্লাসে আব্দুল জব্বার তৎকালে এতদূর বিহ্বল হইয়াছিলেন যে যাত্রাকালে প্রিয়তমা জয়নাবকে একটিও মনের কথা বলিয়া যাইতে মনে হইল না। সামান্যত বিদায় গ্রহণ করিয়াই তড়িৎ গতিতে রাজদর্শনে যাত্রা করিলেন পদমর্যাদার এমনই কুহক। কোয়ারেন্টিন রিডিংসের একাদশ পর্যায়ে এতক্ষণ আপনারা শুনছিলেন বিষাদ সিন্ধু উপন্যাসটির আজকের পর্ব। কোয়ারেন্টিন রিডিংস আপনাদের কেমন লাগছে তা জানাতে আমাদের ইমেল করতে পারেন info.fsdju@gmail.com এই ইমেল আইডিতে।
বিষাদ সিন্ধু উপন্যাসটির পরবর্তী পর্ব আপনারা শুনবেন আগামীকাল।